উপার্জন করে পরধর্ম নিয়েছেন তাহার কারণে বড় অনুতাপ জন্মে তার মনে প্রাণে স্বধর্মে ফিরিতে একদিনই পুরাই রূপে সম্ভব হবে তাহা জানা নাই ভেবে দিলে এই কথা মায়ের সন্তান জননী তাহার তরে দিলেন বিধান রাধা শ্যাম চাঁদ রাম বলরাম গৃহে গৃহের দেবতা রূপে সবার হৃদয়ে ঠাকুরের কৃপা লাভ করিতে অন্তরে প্রায়শ্চিত্ত রে প্রভুর মন্দিরে যথাবিধি প্রায়শ্চিত্ত হলে সমাপিত গায়ত্রীর সাথে নেবে যোগ্য পবিত্র সব যদি করে নিয়ে ভক্তি নিষ্ঠা ব্রহ্মনাথ পুনরায় লোভিবে নিষ্ঠা সরস্বতী পূজা হবে আর পূর্বদিনে প্রায়শ্চিত্ত করা হলো পূর্ণ নিষ্ঠানে প্রভুর পূজারী যিনি থাকেন মন্দিরে প্রায়শ্চিত্ত করালেন ভক্তি নিষ্ঠা ভরে অনন্তর বিরানন্দ মায়ের সন্তান গায়ত্রী ও উপবিত করিলেন নাম ব্রাহ্মণত্বে পুনরায় হয়ে প্রতিষ্ঠিত দণ্ডিত মস্তকে তিনি হন বলিত মায়ের প্রণাম করে অন্তর জোরে জননীয় নমস্কার করেন তাহারে সরস্বতী পূজা দিনের শারদা জননী ব্রাহ্মণের দিলেন দীক্ষা কৃপা সুরধনী অনন্তর শারদামা দীক্ষা দান করে প্রসাদিকা ত্যাগ দেন কৃপা ধরে অতরে যাবেন কোঠারে থাকেন যবে জননী শারদা রামেশ্বর যাত্রা যথা ছিল একদা শারদা পুঁজির কথা অমৃত তোমার শ্রবণে পঠনে সিদ্ধ হয় মনোকাম জননীর লীলা কথা